আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ আলেম শাহ মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি আল্লাহর অলি তথা তার প্রিয় ভাজন হওয়ার 5টি উপায় বর্ণনা করেছেন। 1 নম্বর, আল্লাহর অলিদের সঙ্গে সম্পর্ক রাখা। ভালো মানুষের সঙ্গ মানুষকে ভালো কাজে উদ্বুদ্ধ করে এবং মন্দ মানুষের সঙ্গ মানুষকে মন্দ কাজে পরিচিত করে। বাংলা ভাষায় বলা হয়, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। মানুষ যখন কোনো আল্লাহর অলি ও তার নিকটবর্তী বান্দার সঙ্গে সম্পর্ক রাখে, তখন তার ভিতরে আল্লাহ তাআলার ভালোবাসা প্রবল হয় এবং তার সন্তুষ্টির পথে চলতে থাকে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। 2 নম্বর যে আমল, গুনাহ ত্যাগ করা। গুনাহ ও পাপ হলো অন্ধকার স্বরূপ। মানুষ যখন কোনো পাপ করে তখন তার অন্তরে অন্ধকার ছড়িয়ে পড়ে, এমনকি এক পর্যায়ে তা অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়। আর অন্ধকার হৃদয়ে আল্লাহ তাআলার ভালোবাসার জ্যোতি জন্ম নিতে পারে না। তাছাড়া গুনাহ হলো আল্লাহ তাআলার অবাধ্যতা। কোনো অবাধ্য ব্যক্তি আল্লাহর ভালোবাসা প্রত্যাশা করতে পারে না। তাই আল্লাহর অলি হওয়ার প্রথম শর্ত হলো গুনাহ ত্যাগ করা। পবিত্র কোরআনে গুনাহের ভয়াবহতা তুলে ধরে ইরশাদ হয়েছে, আর কেউ আল্লাহ ও তার রসুলের অবাধ্য হলে এবং তার নির্ধারিত সীমা লঙ্ঘন করলে তিনি তাকে অগ্নিতে নিক্ষেপ করবেন। সেখানে সে স্থায়ী হবে এবং তার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে। 3 নম্বর, গুনাহের উপকরণ ত্যাগ করা। মুমিন বান্দার জন্য গুনাহ এবং গুনাহের উপকরণ উভয়টি ত্যাগ করা ফরজ। গুনাহের উপকরণ দ্বারা উদ্দেশ্য হলো এমন ব্যক্তি, বিষয়, বস্তু, পরিবেশ ও প্রতিষ্ঠান যা মানুষকে আল্লাহর অবাধ্য হতে প্ররোচিত করে অথবা যা কিছু গুনাহের কারণ হয়। যেমন কোনো বন্ধু যখন ব্যক্তিকে কোনো পাপ কাজে পরিচিত করে, তখন মুমিন এমন বন্ধুকে ত্যাগ করবে। কোনো প্রতিষ্ঠান যখন কর্মীকে পাপ করতে বাধ্য করে, তখন কর্মী সে প্রতিষ্ঠান ত্যাগ করবে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমরা ব্যভিচারের নিকটবর্তী হয় না, এটা অশ্লীল এবং নিকৃষ্ট আচরণ। এতিম প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত সদুপায় ছাড়া তার সম্পত্তির নিকটবর্তী হয় না এবং প্রতিশ্রুতি পালন করো। নিশ্চয়ই প্রতিশ্রুতি পালন করো। নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে। 4 নম্বর, নিয়মিত আল্লাহ জিকির করা। জিকির অর্থ স্মরণ। তাসাউফের পরিভাষায় জিকির হলো আল্লাহ তাসবিহ পাঠের এমন অনুশীলন যা বান্দার অন্তরে আল্লাহর স্মরণকে সদা জাগ্রত রাখে। আল্লাহ জিকির বান্দাকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। মহান আল্লাহ তাআলা জিকির করার নির্দেশ দিয়েছেন এবং তার ফলাফল তুলে ধরেছেন। ইরশাদ হয়েছে, হে মুমিনরা, তোমরা আল্লাহকে অধিক স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা এবং মহিমা ঘোষণা করো। তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করেন এবং তার ফেরেশতারা তোমাদের জন্য অনুগ্রহ প্রার্থনা করে অন্ধকার থেকে তোমাদেরকে আলোতে আনার জন্য, এবং তিনি মুমিনদের প্রতি পরম দয়ালু। অন্য আয়াতে আল্লাহ তাআলা জিকির থেকে বিমুখ থাকার ভয়াবহতা তুলে ধরেছেন। ইরশাদ হয়েছে, যে ব্যক্তি আমার স্মরণে বিমুখ থাকবে, অবশ্যই তার জীবন যাপন হবে সংকুচিত, আর তাকে কিয়ামতের দিন উঠাবো অন্ধ করে। 5 নম্বর, সুন্নতের অনুসরণ করা। আল্লাহর ভালোবাসা লাভের অন্যতম শর্ত হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করা। বুজুর্গ আলেমরা বলেন, আল্লাহর দরবারে কোনো আমল কবুল হওয়ার অন্যতম শর্ত হলো তার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক হওয়া। কেননা আল্লাহ তাআলা তার রসুলের অনুগত্য করার নির্দেশ দিয়েছেন। ইরশাদ হয়েছে, হে মুমিনরা, যদি তোমরা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করো, তবে তোমরা অনুগত্য করো আল্লাহর, অনুগত্য করো রাসূলের এবং তাদের যারা তোমাদের মধ্যে ক্ষমতার অধিকারী। অন্য আয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুগত্যের বিনিময়ে আল্লাহর ভালোবাসাকে পুরস্কার হিসেবে ঘোষণা করা হয়েছে। ইরশাদ হয়েছে, বলো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো। আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপ মার্জনা করবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ তাআলা সবাইকে তার ওলি হওয়ার তৌফিক দান করুন। আমিন।